নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট ভাইরাল। আ লীগের কার্যালয় খোলা আইনিভাবে দেখা হবে, মির্জা ফখরুল। পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা। রাষ্ট্রীয় হয়রানি নিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ। নতুন দায়িত্ব পেয়ে যা বললেন শারজিস। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, জনতা সংসদ থেকে বলছি আমরা। পোস্টটি দেওয়ার পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ৯টা ১৫ মিনিট পোস্টটিতে ২৪,০০০ রিঅ্যাকশন, ৫০৬টি মন্তব্য এবং ৩৯৭টি শেয়ার হয়েছে। এর আগের দিন ভোরে নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটি পোস্টে কুমিল্লা -৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে মেনশন করে লেখেন, হাসনাত আবদুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করছে, নির্বাচন তো হইল, এইবার সংস্কারার বিচার হইবে। এই ধারাবাহিক পোস্টগুলো ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থক ও সমালোচকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম বিএনপি কার্যালয় পরিদর্শন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মী ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খোলা হচ্ছে এ বিষয়ে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, যেহেতু আইন অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তাই বিষয়টি আইনের আলোকে সর্বত্র দেখা হবে। এদিকে ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের ফলে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন ও নির্ধারিত মেয়াদ রয়েছে। সব বিষয় পর্যালোচনা করে উপযুক্ত সময়ে নির্বাচন আয়োজন করা হবে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলাটি এখনও বিচারিক প্রক্রিয়ায় ঝুলে রয়েছে। দীর্ঘদিন ধরে চলমান বিচার ও আপিলের কারণে আসামি এবং নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলোকে চরম ধৈর্যের পরীক্ষার মুখে পড়তে হয়েছে। মামলার প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, সাক্ষীদের জবানবন্দিতে তৎকালীন সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন, সাক্ষ্য প্রমাণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলে নূর, তাপ সমীরজা আজম ও জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন তৎকালীন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিস্ফোরক দ্রব্য আইনের এই মামলায় আসামির সংখ্যা প্রায় ৮৫০। মোট ১,২০০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত প্রায় ৩০০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রসিকিউশন জানায়, গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীর জবানবন্দিতে উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং এখনও নিষ্পত্তি হয়নি। গত ৫ আগস্টের পর মামলার কয়েকশো আসামি জামিন পেয়েছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, রাষ্ট্রীয় হয়রানি আর নয়। পোস্টটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১২:৩০ পোস্টটিতে ২০,০০০ রিঅ্যাকশন এবং প্রায় ১,০০০ মন্তব্য পড়েছে। এর আগে একই দিনে ভোরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে একটি পোস্টে লেখেন, জনতার সংসদ থেকে বলছি আমরা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এই ধারাবাহিক পোস্টগুলো ঘিরে রাজনৈতিক অঙ্গনে ও অনলাইনে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলমকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
দায়িত্ব পাওয়ার পরপরই তিনি নির্বাচন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদিব আলাউদ্দিন মোহাম্মদ তাহসিন রিয়াজ এবং অ্যাডভোকেট মনোজিলা ঝুমা। এছাড়া দলের সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এক্স অফিসিও সদস্য হিসেবে যুক্ত থাকবেন।